এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, ধন্যবাদ হুমায়ুন আহমেদকে। খুব সুন্দর হয়েছে। ভবিষ্যতে যেন আরো আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন স্পিকিং পাওয়ার এবং দ্বীনি ইলম আল্লাহ তাআলা হাসিল করার তৌফিক দান করেন। সম্মানিত এলাকাবাসী, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि वा आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম দুজাহানের আকা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে নবীকে উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে নবীকে অন্ধকারের আলোর প্রদীপ হিসেবে পাঠানো হয়েছে, সেই নবীর শানে একবার দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকারই সন্তান। আপনারা যে যেখানে থাকেন অতি তাড়াতাড়ি মঞ্চের মধ্যে চলে আসেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি কিছু কথা রাখবো, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে ডেকে বলে দিন, আপনার উম্মতরা যদি আপনাকে ভালোবাসতে চায়, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনার সুন্নতের অনুকরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুকরণ করলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন যে আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনার উম্মত যেন আপনাকে অনুসরণ করে। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। কিরকম অনুসরণ করতে হবে? যেরকম অনুসরণ সাহাবা কিরাম করেছেন, যেরকম অনুসরণ আবু বকর, ওমর, আলী, উসমান আশারে মুবাশশারা সাহাবা কিরামগণ করেছেন, সেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে আমাদের। রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের অনুকরণ করলো, যে আমার সুন্নাত মানলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই কথা আমরা মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম এবং মুখে মুখে জপলাম যে আমরা রাসূলের আশিক, রাসূলের আশিক। এটা জপার কারণে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে না পারি, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ না করতে পারি, তাহলে এই জপার কারণে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদেরকে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নতগুলো আছে, সেই সুন্নত অনুযায়ী আমল করতে হবে। কবে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যেরকম অনুসরণ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর দুশমন ছিল। প্রাথমিক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে দেখতে পারতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এমন ঈমানের নূর ঢেলে দিয়েছিলেন যে ঈমানের নূরের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে চলে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে মিটিং করতেছে যে কিভাবে মুহাম্মাদের দ্বীনকে ঠেকানো যায়। মুহাম্মাদের দ্বীন তো আস্তে আস্তে প্রচার হতে লাগতেছে, কিভাবে ঠেকানো যায় এরকম আলোচনা মাশওয়ারা করার মাধ্যমে এক পর্যায়ে তারা এই সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিলে একমাত্র এই দ্বীন মিটবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পর আবু জেহেল তখন এই কাফেরদের মধ্যে বলতে থাকলো যে কে আছো মুহাম্মাদের গর্দান নিয়ে আসতে পারবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু